হ্যালো বাগানি বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ। আমি তোমাদের বাগানি বন্ধু মামন। আজকে তোমাদের সাথে শেয়ার করব অপরাজিতা ফুল গাছের বনসাই আমি কিভাবে করছি। দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু আছে একটা ছোট্ট গো ব্যাগে বনসাই করা অপরাজিতা ফুলের গাছ। গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আছে, প্রচুর পরিমাণে ফুলও কিন্তু ফুটেছে। আজও ফুল ফুটেছিল, কিন্তু সকালেই ফুলগুলো তুলে নিয়েছি পুজোর জন্য। গাছটিতে কিছু কাজ করার জন্য কিন্তু এসেছিলাম। তারপর মনে হলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই গাছগুলোকে বনসাই করছি। অপরাজিতা ফুল গাছের মাটি কিভাবে তৈরি করতে হয় সেটা তো তোমাদের সাথে এর আগেই শেয়ার করেছিলাম। ঠিক সেভাবেই কিন্তু মাটি তৈরি করে এই গো ব্যাগের মধ্যে ছোট্ট গাছ বসিয়েছিলাম। ছোট টবেও কিন্তু আছে অপরাজিতা ফুলের গাছ, সেটাও কিন্তু বনসাই করছি। বনসাই করতে হলে আমাদের কিন্তু ডালপালা কাটাই ছাঁটাই করতে হবে। প্রতি বছর কিংবা 6 মাস অন্তর গাছটাকে পুরো তুলে মাটি পরিবর্তন করতে হবে। মাটি পরিবর্তনের সময় কিন্তু সামান্য কিছু শিকড়ও কাটাই ছাঁটাই করতে হবে। সেটা কিন্তু অবশ্যই গাছ বুঝে কাটাই ছাঁটাই করতে হবে। নতুন করে মাটি তৈরি করে আবার বসাতে হবে। ছোট ছোট গাছে যদি অনেক ফুল হয় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সেই কারণেই কিন্তু আমি এই গাছগুলোকে বনসাই করছি। বনসাই করার জন্য কিন্তু আমাদের গাছকে এখান থেকে কাটাই ছাঁটাই করতে হবে। যখনই দেখব এই রকম আগা বেরিয়েছে তখন নখ দিয়ে আমরা কিন্তু পিঞ্চিং করে দেব। যত বেশি পিঞ্চিং করব তত বেশি ঝাঁকড়া হবে কিন্তু এই গাছগুলো। ছোট টবে যদি অপরাজিতার গাছটা ঝাঁকড়া হয়, ফুলের সংখ্যা যদি অনেক হয়, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আমার গাছগুলো কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটা ঝাঁকড়া হয়ে উঠেছে। গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আছে, ফুলও ফুটছে। তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। এই প্রজাতির অপরাজিতাটা কিন্তু থোকা, হালকা গোলাপি রঙের, কিন্তু এ গাছে একবারই মাত্র 2টো বীজ হয়েছিল। সেই বীজ থেকেই কিন্তু এই চারা গাছগুলো করেছিলাম। এখন কিন্তু গাছে মাঝে মধ্যেই ফুল রেখে দিচ্ছি, তবু কিন্তু আর বীজ হচ্ছে না। এক বাগানি বন্ধু বলেছিল পরাগ মিলন ঘটাতে হবে, তাহলে বীজ হবে। আমি কিন্তু এবার ভাবছি তাই করব। অপরাজিতার পরাগ মিলন ঘটিয়ে দেখব বীজ হয় কি না। এই গাছটিতে বেশ কয়েকটা ফুল কিন্তু আমি রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে, কিন্তু কদিন পরেই কিন্তু ঝরে যাবে। এভাবেই কিন্তু হয়ে আসছে এই গাছটিতে, বীজ কিন্তু হচ্ছে না। এই রঙের অপরাজিতা ফুলটা আমার কাছে তো বেশ ভালো লাগে। চারা তৈরি করে অনেক বাগানি বন্ধুদের কিন্তু উপহার দিয়েছি। যদি গাছে বীজ হয় তাহলে আবারও চারা তৈরি করে বাগানি বন্ধুদের মাঝে ছড়িয়ে দেব এই রঙের অপরাজিতা।